এ দিদি, আমরা সবাই তো রেডি, কিন্তু আমার গুড্ডু সোনাটা কোথায় গেল? ওর জন্য মনে হচ্ছে আজকে আমাদের ট্রেনটাই মিস হয়ে যাবে। আরে হ্যাঁ রে রাধা, আমিও তো গুড্ডুকে খুঁজতে পাঠালাম প্রিয়া সোনাকে, কিন্তু পাইনি ওকে। এই গুড্ডু ভাইয়ের জন্য যদি আজকে আমাদের ট্রেনটা মিস হয়ে যায় না, গুড্ডু ভাইকে আমি ছাড়বো না। কিন্তু এই ছেলেটা গেল কোথায়? আরে রাধা, হ্যাঁ বোন, আমিও তো সেটাই ভাবছি, এই ছেলেটা গেল কোথায়। দাঁড়া, আমি প্রিয়াকে বরং আরেকবার পাঠাই। প্রিয়া শোনা, যাও গুড্ডু ভাইকে খুঁজে নিয়ে এসো, তুমি যাও। মা, আমি আর যেতে পারবো না, আমি জানি আমি গুড্ডু ভাইকে খুঁজতে যাব, আর তোমরা সবাই আমাদের রেখেই চলে যাবে। আরে প্রিয়া, জানিস গুড্ডু ভাইকে আমি ওই পচা নালার দিকে দেখেছিলাম, ও যেন বসে বসে কি একটা দেখছিল। আমি কত করে গুড্ডু ভাইকে বললাম এই চল বাড়িতে চল, কিন্তু ও তো কিছুতেই আসলো না। ও তাই নাকি? এই ছেলেটা পচা নালার পাশে বসে আবার কি করছে? তখনই গুড্ডু সাথে করে একটি ব্যাঙ নিয়ে আসে। চলো চলো ব্যাং, তুমি আমার বন্ধু, আজ থেকে আমরা সবাই বেড়াতে যাব। মা দেখো এই ব্যাংকটি কত ভালো। ও আমার ফ্রেন্ড, দেখো কেমন চকচক করছে। এ বাবা, ছি! গুড্ডু শোনা, তোকে না বলেছি আজকে আমরা বেড়াতে যাব, আর তুই এটা নালার থেকে কি ধরে নিয়ে এসেছিস? মা, তুমি কি বলছো এসব? ও তো আমার বন্ধু, দেখো ও পচা খাল থেকে বের হলে কি হবে, ওর শরীরটা কেমন চকচক করছে। আরে এটা তো সোনা ব্যাঙ, তার জন্যই ওর শরীরটা চকচক করছে। আরে বোকা, এটা নালাতেই ছেড়ে দিয়ে আয়, আমরা আজকে বেড়াতে যাব, দেরি হয়ে যাচ্ছে তো। আরে গুড্ডু সোনা, তোর অনেক বাহানা আমি শুনেছি, আর না, যা যা তাড়াতাড়ি করে এই ব্যাংকটা ছেড়ে দিয়ে আয়। না না, আমি তো ওকে নিয়েই যাব। ওকে নিয়েই আমি ট্রেনে করে বেড়াতে যাব জুলি আন্টিদের বাড়ি, তোমরা মানা করতে পারবে না। এ মা, ছি! গুড্ডু ভাই, তুই জুলি আন্টিদের বাড়িতে নেমন্তন্ন করে খেতে যাবি এই ব্যাঙ নিয়ে? জুলি আন্টি তো তোকে দেখেই আর ঢুকতে দেবে না, ছি! আমি যাব, ওকে ছাড়া আমি কোথাও যাব না। মা প্লিজ প্লিজ আমাদেরকে নিয়ে চলো। আরে দেখ তো দিদি, এখন কি করি? এদিকে ট্রেনের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে স্টেশনে পৌঁছতে হবে। রাধা আন্টি, গুড্ডু ভাইকে কিন্তু এই ব্যাঙের সাথে নিয়ে যাবে না, ঠিক আছে? ও যদি এটা নিয়ে যায়, আমি তো ওর সাথে বসবই না, ছি! আর ও যদি এই ব্যাঙটাকে নিয়ে যায়, আমিও তবে এই টিকটিকিটাকে নিয়ে যাব। আরে দেখেছিস দিদি, ওরা দু ভাই বোন কি শুরু করেছে বলতো? একজন বলছে ব্যাঙ নিয়ে বেড়াতে যাবে, আর আরেকজন বলছে টিকটিকি নিয়ে। এটা কি করে সম্ভব বল? এ গুড্ডু ভাই শোন, আমি টিকটিকি নেব না, তুইও ব্যাংকটা নিয়ে যাস না, ঠিক আছে? আমরা সবাই গিয়ে ওখানে অনেক আনন্দ করব। না না, আমি এই ব্যাংকটাকে কত কষ্ট করে ধরে এনেছি, আমি ওকে তো ছাড়বই না। চলো স্টেশনে। দেখছিস দিদি, এই ছেলেটা আগে আগে চলে গেল স্টেশনে। চল চল, আর দেরি না করে আমরাও যাই। এসো প্রিয়া শোনো, এসো, তোমরা আর জেদ করো না, ওর ব্যবস্থা তো আমি পরে করছি। কি যে শুরু করেছে না গুড্ডুটা। এই দিদি আয়, বাপরে ব্যাগটা কত ভারী। আরে হ্যাঁ রে রাধা বোন, আসছি। প্রিয়া, কেলটু, রাজু, এসো তাড়াতাড়ি করে, আমাদের ট্রেন মিস হয়ে যাবে নইলে। আরে হ্যাঁ রে প্রিয়া, আমরা বরং গুড্ডু ভাইয়ের সাথে বসবো না, ঠিক আছে? আরে হ্যাঁ, ওর কাছে কে বসবে? ওই ব্যাগ নিয়ে কেউ ট্রেনে ওঠে? এ দিদি, স্টেশনে তো চলে এলাম, এখন টিকিটটা কেটে নিতে হবে। আরে হ্যাঁ রে রাধা, আরে বাচ্চাগুলো কোথায় গেল দেখেছো? ওফ, আমি তো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, একটু বসি। তারপর রাধারা স্টেশনের মধ্যে বসে থাকে। আরে বাহ বন্ধুরা, রাধাদের বাড়ির পাশে স্টেশনটা তো বেশ সুন্দর। দিদি, বাচ্চারা কোথায় গেল? এখনো তো আসছে না ওরা। এত বড় স্টেশনে বাচ্চারা যদি হারিয়ে যায় কি হবে বলতো? আরে না রে রাধা, হারাবে না হারাবে না, ওই দেখ এক্ষুনি চলে আসবে বাচ্চারা। মা মা, রাধা আন্টি, এই দেখো আমরা এসে গেছি। আরে বাহ, কত বড় রেলওয়ে স্টেশন! চলো চলো তাড়াতাড়ি করে যাই। মা, রাধা আন্টি, আমরা আসছি। আরে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে এসো এসো। আর হ্যাঁ, এখান দিয়ে এসো না কিন্তু, ওই ওভারব্রিজটা ক্রস করে এসো। আরে আরে প্রিয় শোনা, এখান দিয়ে ট্রেন আসবে, রেল লাইনের ওপর দিয়ে আসতে নেই, ওভারব্রিজটা ক্রস করে তারপরে এই সাইডে এসো। আরে আবার ওভারব্রিজ ক্রস করতে হবে? ও মাই গড! আরে হ্যাঁ রে প্রিয়া, চল চল, আমাদের রেল লাইনের ওপর দিয়ে যাওয়া একদমই উচিত নয়। আরে হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এমনিতেও কত বড় স্টেশন, আবার অন্য ট্রেনে উঠে পড়লে আমরা দুজন তখন আবার হারিয়ে যাব। তারপর কেলটু আর প্রিয়া ওভারব্রিজের ওপর দিয়ে যেতে থাকে। চলো, বাপরে কত উঁচু! এখান থেকে তো পুরো রেলওয়ে স্টেশনটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই রাজুটা কোথায় গেল?
আরে ও মনে হচ্ছে গুড্ডু ভাইয়ের সাথে রয়েছে, বুঝলি তো? আরে হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এই তো আমরা এসে গেছি মা। আরে এসো এসো প্রিয়া সোনা, তাড়াতাড়ি এসো। তখনই গুড্ডু সোনাও চলে আসে, আর তার হাতে সেই ব্যাংকটি এখনো রয়েছে। মাম মাম, আমিও আসছি, আমাকে রেখেই চলে গেছে তোমরা আগে আগে। উফ, ও বন্ধু চলো, তোমাকে নিয়েও আমি আজকে বেড়াতে যাব। আমার জুলি আন্টির বাড়িতে অনেক অনেক কিছু রয়েছে, তোমাকে দেখাবো। আর গুড্ডু সেই ব্যাংকটিকে নিয়েই যেতে থাকে। মা আমি এসে গেছি। ও মা, আমি এসে গেছি, আমার বন্ধু এসে গেছি। আমাদের টিকিটগুলো কেটেছো? আরে না রে গুড্ডু সোনা, তোরা এখনো এসে পৌঁছাসনি, তাই তো টিকিট এখনো কাটিনি, এখনই কাটতে যাব। আরে গুড্ডু, তুই কি সত্যি নিয়ে যাবি এই ব্যাংকটাকে? তখনই রেলওয়ে স্টেশনে একজন টিটি চলে আসে। আরে এখানে কতগুলো মহিলা বসে রয়েছে ব্যাগপত্র নিয়ে, আমার মনে হচ্ছে টিকিট কাটেনি এরা। দেখি তো গিয়ে, বিনা টিকিটে এবারে ট্রেনে উঠে যাবে ওরা। আরে ম্যাডাম, টিকিট কোথায়? টিকিট? আরে দাদা, আমাদের তো টিকিট এখনো কাটাই হয়নি। আরে আরে, টিকিট কাটা হয়নি? বুঝেছি আপনাদের মতলব, টিকিট ছাড়াই ট্রেনে উঠে পড়ার ধান্দা, তাই তো? টিকিট ছাড়া স্টেশনেও এখন থেকে বসা যাবে না, নতুন নিয়ম জানেন না? আরে বাবা, আমরা তো এই মাত্র স্টেশনে এসে বসলাম, একটু জিরিয়ে নি, আমাদের ট্রেন আসতে এখনো অনেক দেরি, তাই তো টিকিট কাটিনি। না না, যে করেই হোক আপনি আগে টিকিট কাটুন, টিকিট কেটে তারপর স্টেশনে বসুন, নইলে কিন্তু একদম বসতে দেবো না। ঠিক আছে, তাহলে আমাদের 6টা টিকিট দিন। 6টা কেন? আপনারা তো এখানে 7জন রয়েছেন। আরে 7জন রয়েছেন, 6টা টিকিট কেন কাটবেন? আমাকে 6টা টিকিটের দাম দিতে হবে। আরে আমরা কোথায় 7জন, আমরা তো 6জন রয়েছে এখানে। 1 2 3 4 5 6। আরে এই ব্যাংকটার টিকিটটা কে দেবে? এই ব্যাঙের টিকিট তো দিতে হবে আরও 500 টাকা বেশি, আমরা তো পেট নিয়ে অ্যালাউ করি না ট্রেনে। হে ভগবান, এখন কি না এই ব্যাংকটার জন্য টিকিট কাটতে হবে? আমাদের সবার 50 টাকা করে, আর এই ব্যাংকটার জন্য 500 টাকা? আরে হ্যাঁ হ্যাঁ, এই ব্যাংক নিয়ে গেলে কত যাত্রীদের কত অসুবিধা হতে পারে বলুন তো, তার জন্যই তো 500 টাকা লাগবে। 500 টাকা নিলে ব্যাংকটাকে নিয়ে যেতে পারবেন। হে ভগবান, এগুলো শোনা, এই ব্যাংকটাকে ছেড়ে দে, ব্যাংকটাকে নিয়ে যাওয়ার দরকার নেই। না মা, আমি এটা নিয়ে যাব। আরে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আপনাদের সবার 50 টাকা, কিন্তু এই ব্যাংকটার জন্য 500 টাকা দামের টিকিট কাটতে হবে, তবেই যেতে পারবে এই ব্যাংকটাকে নিয়ে। হে ভগবান, এখন যে কি করি? এগুলো শোনা, এখনো সময় আছে, এই ব্যাংকটাকে এখান থেকেই ছেড়ে দে, ও যেখানে খুশি চলে যাক। না না মা, আমি আমার বন্ধুকে ছাড়বো না, ছাড়বো না। ও এই গুড্ডু ভাইয়ের জন্য এখন রাধা আন্টিকে 500 টাকা বেশি দিতে হবে। আরে আমার এত সময় নেই, আপনারা টিকিট কাটলে তাড়াতাড়ি কাটুন আমার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে দিন, আমাদের তো ট্রেনের সময়ও হয়ে গেছে, এক্ষুনি তো ট্রেন ঢুকে পড়বে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নিন টিকিটটা পড়ে গেল। ঠিক আছে, আমরা তুলে নিচ্ছি। এই নিন আপনাদের 7জনের টিকিট। যাই, এবার দেখি আর কারা টিকিট কাটেনি, সবাইকে দিয়ে টিকিট কাটাবো, টিকিট না কাটলেই ফাইন হবে। বিনা টিকিটে ট্রেনে ওঠা একদমই উচিত নয়। আমার 500 টাকা বেশি চলে গেল শুধুমাত্র এই পচা নালার ব্যাংকটার জন্য। এই গুড্ডু সোনা, তুই ছেড়ে দে না ওকে। না মা, আমি ছাড়বো না, ওকে না নিয়ে গেলে আমিও যাব না। ওহো, দেখেছিস দিদি কি বায়না করে গুড্ডুটা? দিন দিন ও এমন দুষ্টু হয়েছে না, কি বলবো। আচ্ছা ঠিক আছে রাধা, এবার ছাড় ছাড়, এখনই দেখবি ট্রেন চলে আসবে, আমরা সবাই যাব। কোথায় মা? আমাদের ট্রেন তো এখনো এলো না। আরে তাই তো দেখছি, মনে হচ্ছে ট্রেন কিছু সময় লেট করবে আজকে। আরে দেখ, বাদবাকি ট্রেনগুলো চলে এসেছে, আর আমাদের ট্রেনটাই আসছে না। আরে হ্যাঁ রে দিদি, ঠিকই বলেছিস। তখনই চিঙ্কি চলে আসে কান্না করতে করতে। পিয়া, 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 আমার বন্ধু, তুই আমাকে রেখেই চলে যাচ্ছিস, আমাকেও নিয়ে চল জুলি আন্টিদের বাড়িতে প্রিয়া। আরে এই যা, আমি তো চিঙ্কির কথা ভুলেই গেছিলাম। মা, আমি চিঙ্কিকেও নিয়ে যেতে চাই। মা প্লিজ প্লিজ, তোমরা না করবে না। হে চিঙ্কি, আয় আয়, তোকেও নিয়ে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি ওভারব্রিজ ক্রস করে তারপরে আসছি। এ চিঙ্কি, তুই তো বলেছিলি তো লুজ মোশন হয়েছিল, তার জন্যই তো তোকে বলিনি আমি তো ভুলেই গেছি তোকে। আমার লুজ মোশন এখন ঠিক হয়ে গেছে, আমি যাব, আমি এক্ষুনি আসছি তোদের কাছে। কি মজা, আমি ট্রেনে করে জুলি আন্টিদের বাড়িতে যাব প্রিয়ার সাথে। থ্যাংক ইউ রাধা আন্টি, তুমি আমার টিকিটটা নিশ্চয়ই কেটে রেখেছো। আরে চিঙ্কি,
টিকিট তো কেটেছি, কিন্তু ওটা তোমার না, ব্যাঙের। এ বাবা, এরা তো একটা কাজ করে, এই ব্যাংকটাকে আমরা এখানেই ছেড়ে দিই জোর করে, তারপরে ব্যাংকটার বদলে চিঙ্কিকে নিয়ে যাই, কি ভালো হবে বলতো? আরে হ্যাঁ রে দিদি, কিন্তু আমার গুড্ডুটা তো একদমই ব্যাংকটাকে হাতছাড়া করতে চাইছে না। থাক, বরং আরেকটা টিকিট কেটেই নিয়ে আসি, চিঙ্কিকেও সাথে করে নিয়ে যাই। থ্যাংক ইউ রাধা আন্টি। তোমাদের সাথে যদি আমি বেড়াতে যেতে না পারতাম, আমার মনটা খুব খারাপ হয়ে যেত। এ গুড্ডু ভাই, তুই কি ব্যাংকটাকে সাথে করে নিয়ে যাবি? চিঙ্কি, এটাকে ব্যাংক বলবি না, এটা আমার বন্ধু। এই ব্যাংকটা আবার কবে থেকে তোর বন্ধু হলো? ছি, আমি তো তোকে এটা নালা থেকে তুলতে দেখেছি। আরে হ্যাঁ রে চিঙ্কি, দেখ না, নালা থেকে এই ব্যাংকটাকে তুলে নিয়ে এখন এটাকে নিয়ে বেড়াতে যাবে গুড্ডু ভাই। মনে হচ্ছে গুড্ডু ভাইয়ের মাথাটাই পাগল হয়ে গেছে। বাচ্চারা, তোমরা তাহলে কেউ দুষ্টুমি করো না, আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা দেখতে চলেছি রাধারা কিভাবে এই ব্যাংকটিকে নিয়ে ট্রেনে ওঠে। আজকের মতো টাটা।